জব সলিউশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ, যারা দীর্ঘদিন ধরে এই পদের জন্য ওয়েট করে আছো, আশা করি তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এসএসসিতে। এসএসসি CHAL ভ্যাকান্সি 2024 এর নোটিশ প্রকাশিত হলো এবং আবেদন প্রক্রিয়া পুরোপুরি স্টার্ট হয়ে গেছে, যেখানে স্থায়ী পদে এবং পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। 8/4/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন চলবে 8/5/2024 পর্যন্ত, অর্থাৎ পরের মাসের 8 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি এবং প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল এবং ফিমেল প্রত্যেকেই এলিজেবল, প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারো। এই রাজ্যের বিভিন্ন স্থানে তোমাদের পোস্টিং হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি, যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, LDC এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সহ আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এসব পদে লেভেল 2 এর বেতন, যেখানে 19,900 থেকে 63,200 টাকা অবধি বেতন তোমরা পাবে। পুরোপুরি সরকারি এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ DEO, যেখানে লেভেল 4 এর বেতন, এখানে 25,500 থেকে 81,100 অবধি বেতন তোমরা পাবে। অবশ্যই আবেদন করার জন্য ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখো। যোগ্যতা এবং বয়স কি বলা আছে প্রত্যেকটা স্টেপ তোমাদের জানিয়ে দেব। এখানে টোটাল ভ্যাকান্সি 3,712টি পদে নিয়োগ করা হচ্ছে। যথেষ্ট ভ্যাকান্সি আছে, যেখানে মেল এবং ফিমেল রাজ্যের যে কোনো প্রান্ত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকেরই একটা সুবর্ণ সুযোগ আছে, ছেলে মেয়ে উভয়ের জন্যই। অ্যাপ্লাই কিভাবে করবে এবং সিলেকশন প্রসেস কি আছে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ জানাবো। প্রথমে দেখে নিচ্ছি আবেদন করার জন্য বয়স তোমাদের কত থাকতে হবে। এখানেও বয়সের কথা কি বলা আছে, 1/8/2024 তারিখ থেকে তোমাদের বয়সটা ধরা হচ্ছে এবং বয়স থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে। যারা জেনারেল প্রার্থী তাদের জন্য, তাহলে যাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। SC ST OBC প্রত্যেকেই ছাড় পাবে। তো জেনারেলদের জন্য যে বয়সটি দেওয়া আছে 18 থেকে 27, তাদের ডেট অফ বার্থ থাকতে হবে 02/08/1997 থেকে 01/08/2006-এর মধ্যে। যদি তাদের ডেট অফ বার্থ থাকে, সেক্ষেত্রে তোমরা এই প্রত্যেকেই গুরুত্বপূর্ণ পদের জন্য এলিজেবল। এবং পাশাপাশি যারা SC ST প্রার্থী, তারা 5 বছরের জন্য ছাড় পাবে। 27 থেকে আরও 5 বছরের জন্য ছাড় পাচ্ছে। OBC হলে 27 + 3 বছরের ছাড় পাচ্ছে। পাশাপাশি যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী, তারাও এখানে ছাড় পাবে। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ। PWBD 10 বছরের জন্য ছাড় পাচ্ছে আনরিজার্ভদের ক্ষেত্রে, এবং PWBD OBC থাকলে 13 বছরের জন্য ছাড় পেয়ে যাচ্ছে, এবং PWBD SC STদের জন্য 15 বছরের ছাড় আছে। এই মুহূর্তে দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে। যারা LDC JSA এইসব পদের জন্য অ্যাপ্লাই করতে চাও, এইসব পদে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে হায়ার সেকেন্ডারি। যে কোনো স্ট্রিম, যে কোনো বিভাগ, যে কোনো শাখা থেকে তোমরা যদি হায়ার সেকেন্ডারি পাস করে থাকো, তাহলে তোমরা এই পদের জন্য এলিজেবল। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থী হবে। LDC এবং JSA এই পদের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন প্রার্থী হতে পারবে। এবং পাশাপাশি যারা DEO অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড A পদে আবেদন করতে চাও, তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে হায়ার সেকেন্ডারি পাস, অবশ্যই সায়েন্স বিভাগে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে। পাশাপাশি অঙ্ক অর্থাৎ ম্যাথামেটিক্স সাবজেক্ট তোমাদের থাকতে হবে। তারপরেই তোমরা DEO অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটরের গ্রেড A পদের যোগ্য প্রার্থী হবে। বাকি যে সমস্ত পদ আছে সেগুলোতে শুধুমাত্র তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই যোগ্য প্রার্থী হতে পারবে। কিন্তু এই পদের ক্ষেত্রে তোমাদের অবশ্যই সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং ম্যাথ তোমাদের অবশ্যই থাকতে হবে কম্পালসারি সাবজেক্ট হিসাবে, তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ডেটা এন্ট্রি অপারেটর পদে। আশা করি তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তারিখের আগে তোমাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে। এবং অ্যাপ্লাই করতে যদি কারোর কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে 100 টাকা। যারা জেনারেল প্রার্থী তাদের জন্য, যারা জেনারেল মেল প্রার্থী তাদের 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। যারা জেনারেল এবং OBC মেল প্রার্থী তাদের প্রত্যেককে 100 টাকা দিতে হবে। বাকি যারা ওমেন প্রার্থী এবং ST SC এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী, তাদের বিনামূল্যে অ্যাপ্লিকেশনটি করা যাবে। শুধুমাত্র জেনারেল OBCদের জন্যই, মেলদের জন্যই এখানে আবেদন মূল্য লাগছে, বাকি সবাই বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারছে। খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে, রাজ্যে পরীক্ষা সেন্টার পেয়ে যাবে, যেখানে বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি এবং আসানসোলে পরীক্ষা সেন্টার পেয়ে যাবে। অ্যাপ্লাই করার সময় তোমাদের পরীক্ষা সেন্টারটা চুজ করে নিতে হবে। বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এবং বাংলা ভাষায় পরীক্ষার জন্য কত নম্বর কোড দিতে হবে সেটা একটু পরে জানাচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই পদের ক্ষেত্রে তোমাদের যে সিলেকশন প্রসেস সেটা জানিয়ে দিচ্ছি। কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে 2টি ধাপের কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে Tier 1 এবং Tier 2। এই 2টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এই 2টি পরীক্ষার উপর তোমাদের নিয়োগ করা হবে এবং পরবর্তী সময় স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই কয়টি ধাপে তোমাদের নিয়োগ করা হবে। প্রথমে থাকছে Tier 1। এই পরীক্ষা তোমাদের প্রত্যেকেরই দিতে হবে। যারা যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের এই পরীক্ষাটা দিতে হবে।
এই পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে। অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে, সিবিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কম্পিউটার বেস তোমাদের পরীক্ষা দিতে হবে। 4টে করে অপশান পাবে, সেখান থেকে তোমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হবে। প্রথমে যে পরীক্ষাটি থাকবে Tier 1, তার যে এক্সাম প্যাটার্ন এটা অবশ্যই দেখে নাও। ইংলিশ থেকে থাকবে বেসিক ল্যাঙ্গুয়েজ, যেখানে 25টি প্রশ্ন 50 নম্বরের। তারপর জিকে থেকে 25টি প্রশ্ন 50 নম্বরের। তারপর থাকবে বেসিক অ্যারিথমেটিক স্কিল থেকে 25টা প্রশ্ন 50 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 25টি প্রশ্ন 50 নম্বরের, অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান থাকবে 2 করে। এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, যেখানে পরীক্ষার জন্য সময় পেয়ে যাবে তোমরা 1 ঘন্টা। 1 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। তাহলে বুঝে যাচ্ছ Tier 1-এ তোমাদের 4টে করে অপশান পেয়ে যাবে এবং সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। এবং এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে 0.50, অর্থাৎ 2টি ভুলের জন্য একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। 2টি ভুলের জন্য একটি সঠিক নাম্বার কেটে নেওয়া হবে এই পরীক্ষায়। এই নেগেটিভ মার্কিং তোমাদের রয়েছে। তারপর Tier 2 পরীক্ষা থাকছে, যেখানে কয়েকটি সেশনে ভাগ করা আছে, অবশ্যই তোমরা দেখে নাও। যেখানে সেশন 1-এ থাকছে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস, যেখানে 30টি প্রশ্ন এবং থাকছে রিজনিং এবং জেনারেল ইন্টেলিজেন্স 30টি প্রশ্ন, টোটাল 60টি প্রশ্ন। এবং এই 60টি প্রশ্ন 3 নম্বর করে থাকবে। টোটাল 180-র মধ্যে পরীক্ষা থাকছে। প্রত্যেকটা সেশনে 1 ঘন্টা করে তোমরা সময় পেয়ে যাবে। এইভাবে কয়েকটি সেশন তোমাদের ভাগ করা আছে, সেটা আমরা দেখে নিচ্ছি। Tier 2 পরীক্ষার সেশন তোমরা দেখতে পাচ্ছ। এরপর থাকবে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 60টি প্রশ্ন থাকবে, টোটাল 180 নম্বরের। তারপর থাকবে কম্পিউটার নলেজ টেস্ট, যেখানে 15টি প্রশ্ন 45 নম্বরের পরীক্ষা হবে। এইভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে এই 2টি ধাপের মাধ্যমে। Tier 1 এবং Tier 2 এই 2টি মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি। কয়েকদিনের মধ্যেই পুরোপুরি সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব এবং এই নোটিশে পুরোপুরি পরীক্ষা সিলেবাস তোমরা দেখতে পারবে, ইংলিশ থেকে এবং জেনারেল ইন্টেলিজেন্স থেকে, এবং আর যে সমস্ত সাবজেক্ট আছে প্রত্যেকটা বিষয়ে কোন কোন টপিক ওয়াইজ প্রশ্ন হবে, প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। অবশ্যই তোমরা একবার নোটিশটি দেখে নেবে এবং খুব তাড়াতাড়ি পরীক্ষার ফুল সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। যারা পরীক্ষা সিলেবাস জানতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং জানিয়ে রাখি, যারা বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাও, এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে, যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে, বাংলা ভাষার যে কোড সেটা অবশ্যই তোমাদের ইউজ করতে হবে, তবেই তোমাদের বাংলা ভাষায় প্রশ্নপত্র থাকবে। আদারওয়াইজ কিন্তু বাংলা ভাষায় প্রশ্নপত্র পাবে না। অবশ্যই কেয়ারফুলভাবে বাংলা ভাষার যে কোড সেটা কেয়ারফুলভাবে এন্টার করতে হবে এবং তারপর তোমরা অ্যাপ্লাই করবে। বাংলা ভাষার যে কোড তোমরা দেখতে পাচ্ছ 04, এটা কিন্তু অবশ্যই তোমাদের এন্টার করতে হবে। প্রত্যেকটা ভাষায় পরীক্ষা হচ্ছে এবং প্রত্যেকটা ভাষার কোড কিন্তু আলাদা, তোমরা দেখতে পাচ্ছ। বাংলা ভাষার ক্ষেত্রে 04, অবশ্যই তোমাদের সঠিকভাবে এটা এন্টার করতে হবে, তারপরে তোমরা বাংলা ভাষার জন্য প্রশ্নপত্র পাবে। বর্তমানে আবেদন চলছে এবং আবেদন 8/4/2024 থেকে শুরু হয়েছে এবং আবেদন চলবে 8/5/2024 পর্যন্ত। যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি চাকরিতে এবং ভালো মানের বেতনে এখানে নিয়োগ করা হচ্ছে। যারা যোগ্য প্রার্থী, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো এবং এই নোটিশটি তোমরা সেখান থেকেও ডাউনলোড করে দেখে নিতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো এবং অ্যাপ্লাই করতে সমস্যা হলে সেটাও কমেন্টে জানিও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যাতে কোনো জব আপডেট মিস না যায়। এবং ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।